ছাত্ররা নকল করার জন্য একটা পুরো প্ল্যান বানিয়েছিল, বাগুয়ারি টাইপের। দুজন টপার ছাত্রকে মাঝখানে বসানো হয়েছিল, আর যারা পড়াশোনায় দুর্বল ছিল তাদের চারপাশে গোল ঘেরা করে বসানো হয়। ইনভিজিলেটর ক্লাসে এসে দেখলো যে সিট বদলানো হয়েছে, কিন্তু বেশি গুরুত্ব দিল না। প্রশ্নপত্র বিলি হতেই সবাই একে অপরকে হালকা চোখের ইশারায় সিগন্যাল দিল। টপাররা যেই কোনো প্রশ্নের উত্তর বের করত, সবার চোখ থাকতো টিচারের দিকে। টিচারের মনোযোগ অন্যদিকে যেতে দেখলেই বিদ্যুতের গতিতে বাগুয়া প্যাটার্ন অনুযায়ী খাতা আদান প্রদান হয়ে যেত। পুরো প্রসেস চোখের পলকে শেষ। কিছুক্ষণ পর টিচার আবার ঢুলতে লাগলো, আর ছাত্ররা সুযোগ বুঝে আবার খাতা বদলে নিল। এবার হালকা একটা খসখস শব্দ হলো। টিচার সঙ্গে সঙ্গে চশমা পড়লো আর চেক করতে লাগলো, কিন্তু সবাই নিজের নিজের খাতায় পুরোপুরি ডুবে আছে এমনটাই দেখালো। সে ঝুঁকে দেখার ভান করে হঠাৎ উঠে পুরো ক্লাসের দিকে তাকিয়ে রইল। পরিবেশ একেবারে অদ্ভুত হয়ে গেল। এবার নকল আটকাতে টিচার লাগাতার নজরদারি করতে লাগলো। জবাবে টপাররা ইশারায় প্ল্যান বদলালো। পিছনের লাইনে ছাত্রদের বলা হলো একে অপরের খাতায় উঁকি দেওয়ার ভান করতে, যাতে টিচার পিছনে চলে যায়। টিচার যেই পিছনে ঘুরল, সামনে বসা ছাত্ররা ঝটপট খাতা বদলে নিল। টিচার সামনে ফিরে আসার আগেই পিছনের ছাত্ররাও তাদের কাজ সেরে ফেলেছিল। এভাবেই পুরো পরীক্ষা জুড়ে আরামে নকল চলতে থাকলো, আর কারো কোনো সন্দেহই হলো না। কয়েকদিন পরে রেজাল্ট বেরোলো। টিচার গম্ভীর মুখ করে ক্লাসে এলো আর জোরে খাতা টেবিলে আছড়ে দিল। সব ছাত্র ভয়ে কেঁপে উঠল। মনে হলো এবার সবাই ধরা পড়ে গেছে, কিন্তু পরের মুহূর্তেই টিচার খুশি হয়ে বলল এবার সবার নম্বর খুব ভালো এসেছে। পুরো ক্লাসে হইচই পড়ে গেল, হাততালি বাজতে লাগলো। কিন্তু ক্লাস শেষে এক ছাত্র চুপচাপ টিচারের অফিসে গেল এবং পুরো ঘটনা বলে দিল যে পুরো ক্লাস বাগুয়া ফরমেশন ব্যবহার করে নকল করেছিল। সে অভিযোগ করতে এসেছিল কারণ সে একটাও উত্তর কপি করার সুযোগ পায়নি। সত্যি শুনে টিচার রাগে ফেটে পড়ল। এবার ছাত্রদের সত্যি